গরুর মূত্র এবং উটের মূত্র খাওয়ার কথা বলা হয়েছে মুসলমানদের। এ কথা আমার কথা নয়, এটা আমি বলছি না, এ আপনাদের মুসলমান স্কলাররা বলছে, শুনুন। এটা গরুর পেশাব গায়ে মুটের পেশাব তো আল্লাহ নবী খেতে বলছেন, এ তো নামাজ পড়া বহু দূরের কথা। যেখানে উট বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, একবারে মুতে ভরে রেখেছে, ওখানে আল্লাহ নবী নামাজ পড়তে বলছেন, তো বোখারি মুসলিম। আরো বলছেন যে যেখানে গরু এবং ছাগলেরা প্রস্রাব করে, প্রস্রাবের জর্জরিত জায়গা, সেখানে বসে নাকি নামাজ পড়তে হবে, গরুর মূত্র খেতে হবে, উটের মূত্র খেতে হবে। আপনাদের নাকি কোন গ্রন্থে লেখা রয়েছে, আর বলছেন একজন অনেক বড় স্কলার। লজ্জা করা উচিত আপনাদের। আপনারা হিন্দুদেরকে নিয়ে ঠাট্টা করেন, এই হিন্দুরা গোমূত্রখোর, এই হিন্দুরা গোবরখোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন। এই ব্যক্তির দাবি হলো যে মুসলিমদেরকে বলা হয়েছে তারা যেন উটের মূত্র পান করে, এই জন্য প্রত্যেক মুসলিমকে উটের মূত্র পান করতে হবে। এই জন্য এই মুসলিমরা যেন হিন্দুদের কাছে গিয়ে না বলে তোমরা গরুর মূত্র পান করো কেন। আসলেই এই ব্যক্তির দাবি একেবারেই মিথ্যা দাবি। তার এই দাবির পিছনে কোনো প্রমাণ নেই, আর সে কোনো প্রমাণ দেখাতে সক্ষম হবে না। আমি একেবারেই তাকে ওপেন চ্যালেঞ্জ করছি এই মর্মে। ইসলামের এমন কোনো সোর্স, এমন কোনো কিতাব, এমন কোনো কথা নেই যেখানে বলা হয়েছে মুসলিমদেরকে উটের মূত্র পান করার জন্য। এ কোনো প্রমাণ দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতে পারি তার সঙ্গে এই মর্মে। এবং উটের মূত্র পান করার ক্ষেত্রে সে একজন বড় আলেমের বক্তব্যের ক্লিপ এখানে দেখিয়েছে, কিন্তু আসলেই এই বক্তব্যটির মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল, যিনি বক্তব্য দিচ্ছেন তিনি কি বলতে চাচ্ছেন, এটি কিন্তু ক্লিয়ার নয়। অর্থাৎ সে এখানে বিষয়টি ক্লিয়ার করছে না। মুসলিমরা উটের মূত্র পান করবে এই মর্মে ইসলামে কোনো নির্দেশনা নেই, এটা তার সম্পূর্ণ মিথ্যা দাবি। সুতরাং মিথ্যা ভিডিও বানিয়ে মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করা, এটি অত্যন্ত একটি জঘন্য কর্মের অন্তর্ভুক্ত। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাক্য, যেখানে বলা হয়েছে উটের মূত্র পানের কথা, সেই হাদিসটি আমরা দেখি। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। এই হাদিস বেশ কয়েকটি স্থানে উল্লেখ করা হয়েছে, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত যে মদিনাতে কয়েকজন ব্যক্তি এলেন, যে ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলাম গ্রহণের জন্য বায়াত নিলেন। অতঃপর তাদের মদিনার যে আবহাওয়া তার সঙ্গে শুট না হওয়ার কারণে রোগ হলো। সেই রোগের কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কি আমার রাখালের সঙ্গে উটের জায়গাতে যেতে পারো? তারা বলল হ্যাঁ। তোমরা কি উটের মূত্রের সঙ্গে তার দুগ্ধ পান করতে পারো? তারা বলল হ্যাঁ। অতঃপর তারা রাখালের সঙ্গে গেল এবং উটের মূত্রের সঙ্গে দুগ্ধ পান করলো। এর কারণে তাদের যে রোগ হয়েছিল তাদের রোগ সেরে গেল, রোগ নিরাময় হলো। অতঃপর তারা রাখালকে হত্যা করলো এবং উটগুলোকে নিয়ে পালিয়ে গেল। পরবর্তীতে তাদের এই প্রতারণার কারণে সাজা হলো। এখানেই একটি অংশ, তা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরোগ্যের জন্য আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা কি উটের মূত্রের সঙ্গে দুগ্ধ পান করতে পারবে? তারা বলল হ্যাঁ। অর্থাৎ মদিনায় এটি প্রচলন ছিল, আরবে এটি প্রচলন ছিল। যদি কোনো মানুষের কোনো রোগ হতো, এই রোগের কারণে তারা আরোগ্যের লক্ষ্যে উটের মূত্র ও দুগ্ধ পান করত। আর সেই নিয়ম অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা কি উটের দুগ্ধের সঙ্গে মূত্র পান করতে পারবে? তারা বলল হ্যাঁ আমরা পারবো। অতঃপর তারা পান করলো এবং তাদের রোগ সেরে গেল। এতটুকুই হাদিস। এখানে যারা এই মূত্র ও দুগ্ধ পান করেছে তারা কিন্তু আরোগ্যের উদ্দেশ্যে করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছিলেন আরোগ্যের জন্যই। কাজে এটা আমভাবে কোনো মুসলিমের জন্য নয়, বরং নির্দিষ্ট ওই রোগীদের জন্য এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এবং এটা শুধুমাত্র ছিল আরোগ্যের উদ্দেশ্যে, আমভাবে নয়। কাজে এখানে দুটি জিনিস পাওয়া গেল। এক,
নির্দিষ্ট ব্যক্তিদের জন্য, 2 নির্দিষ্ট রোগের জন্য আরোগ্যের উদ্দেশ্যে তিনি বলেছিলেন মূত্র নয়, মূত্রের সঙ্গে দুগ্ধ পান করার কথা। এখানে কোথায় বলা হয়েছে যে মুসলিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন উটের মূত্র পান করে? তার সম্পূর্ণ দাবি মিথ্যা দাবি। এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি স্থানে। তবে এখানে আমরা উল্লেখ করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু উটের মূত্র পান করার কথা বলেছেন, দুগ্ধের সঙ্গে কেন উল্লেখ হলো? এর রোগের কারণে, এবং সেই রোগ আরোগ্য হয়েছে কিনা? হ্যাঁ, রোগ তার থেকে দূরে সরে গেছে। এরপরে মুসলিমরা উটের মূত্র পান করেছে কিনা? না। এবং কোনো মুসলিমকে নির্দেশ দেওয়া হয়েছে কিনা? না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে পুরো মুসলিম জাতিকে উটের মূত্র পান করার জন্য নির্দেশ দিয়েছেন কিনা? না। তাহলে এখানে কোনো প্রশ্নই আসবে না। এটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট ব্যক্তিদের জন্য এবং নির্দিষ্ট রোগের জন্য। স্টপ, আর কোনো কথা নেই। কিন্তু গোমূত্র পান করার জন্য কোনো শর্ত নেই। যে কোনো ব্যক্তি গোমূত্র পান করতে পারে এবং গোমূত্রে গোসল করতে পারে, স্নান করতে পারে। গোমূত্রে দিয়ে সেই ব্যক্তি পান্তা করে খেতে পারে। গোমূত্র নয়, বরং গরুর গোবর দিয়ে তারা হালুয়া রুটি তৈরি করেও খেতে পারে, কোনো বাধা নেই। এবং এটাকেই নিয়ে ভারতবর্ষের মাটিতে আজকের গোমূত্র পান করার যে বিষয়টি, গোমূত্র পানের যে ঘটনা ঘটছে, এখানে মুসলিমদের কথা বলার কোনো প্রয়োজন নেই। বহু বড় বড় হিন্দুরা এই মর্মে তিরস্কার করেছে যে অন্ধভক্ত ছাড়া এইভাবে গোমূত্র কেউ পান করতে পারে না। তারা আমাদেরকে বলছে আমরা উটের মূত্র পান করব। উটের মূত্র পান করার কথা ইসলামে কোনো স্থানে নেই। উটের মূত্র পান করার জন্য কোনো স্থানে নেই। যেটা বলা হয়েছে উটের মূত্রের সঙ্গে তার দুগ্ধ পান করার জন্য, এবং সেটা নির্দিষ্ট রোগের জন্য। কিন্তু ভারতবর্ষের হিন্দুরা তারা কিভাবে গরুর মূত্র পান করছে, কিভাবে, সেটি আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আর এই ব্যক্তির দাবি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা দাবি। কোথায় তিনি পেয়েছেন? ইসলামে এমন কোনো বাক্য নেই। তবে গোমূত্র পান করার কারণে যারা গরুকে মা বলে, যারা গরুকে পিতা বলে, যারা গরুকে ভগবান বলে, তাদেরকে পুজো করে। মুসলিমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই নির্দেশের পরে উটকে তারা ভগবান বলেছে, উটকে আল্লাহ বলেছে, উটকে পুজো করেছে, উটকে তারা মা বলেছে? কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কাজেই আসমান ও জমিনের তফাৎ রয়েছে দুটোর মধ্যে। এটা দুটোকে এক করা যাবে না, দুটোকে এক করা যাবে না। আসমান ও জমিনের তফাৎ যতটা এই গোমূত্র পান করনেওয়ালা যারা, আর ইসলামে ওই সমস্ত ব্যক্তিদের উটের মূত্র ও দুগ্ধ পান করার বিষয়টি সম্পূর্ণ আলাদা, আসমান জমিনের মতো। আপনি দুটোকে এক করলে হবে না। কাজেই হিংসা নয়, সত্যটাকে জানতে শিখুন, সত্যটাকে বুঝতে শিখুন, সত্যকে উন্মোচন করতে শিখুন, এবং নিজে একটু জ্ঞান অর্জন করার ক্ষেত্রে নিজেকে তৈরি করুন। হঠাৎ করে হঠকারিতা করে কারো বিরুদ্ধে আসার ভাববেন না, বিরুদ্ধে আসার জন্য ভাববেন না। আপনি বারবার বলেছেন মুসলিমরা আমাদেরকে কোন লজ্জায় বলে। আরে ভাই, মুসলিমদের বলার প্রয়োজন নেই, কত হিন্দুরাই বলছে কথা যে গোমূত্রখোর, গোমূত্রখোর, গোমূত্রখোর। আজকের ভারতবর্ষে শুধুমাত্র ভারতের রিপোর্ট নয়, ভারতের বাইরে দেখেন না কিভাবে ভারতের অবস্থা করেছে এরা। গরুর মুতের দাম কতটা বাড়িয়ে দিয়েছে। আজকের তেলের দামের থেকেও মনে হয় গরুর মুতের দাম বেশি বেড়ে যাবে এই সমস্ত অন্ধভক্তদের জন্য। আর এই যে অন্ধভক্তদের গোমূত্র পান করার ইতিহাস, গোমূত্র পান করার যে ঘটনা, এটি কিন্তু বহু হিন্দু ব্যক্তিরা তারা তাদের ফেসবুকে নিজেদের আইডিতে কত ছেড়েছে যে অন্ধভক্তদের কারবার অবস্থা কি। কাজে মুসলিমদেরকে এই মর্মে বেশি কিছু না বলে নিজে একটু সৎ হওয়ার চেষ্টা করুন। আর গতির সঙ্গে আপনি ভেসে যাচ্ছেন, আপনার জ্ঞান অনুপাতে আপনি কিন্তু এখন নিজেকে সেভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন মানুষের কাছে কিছু ভালো কামানোর জন্য। একটা নির্দিষ্ট জাতির বিরুদ্ধে কথা বলে নির্দিষ্ট মানুষের কাছে ভালো হতে চান। সত্যকে জানতে শিখুন, সত্যকে উন্মোচন করতে শিখুন, সত্যকে গ্রহণ করার অন্তর মন তৈরি করুন।